ছবিগুলোর ডিফারেন্স দেখলেই বুঝতে পারবেন ছবিগুলো প্রথমে কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে। বাংলা এবং ইংলিশ আপনি যে কোনো ভাষাতে লিখে দিলেই এরকম ছবি অটোমেটিকই তৈরি হয়ে যাবে। তো কিভাবে আপনারা এরকমভাবে নিজেদের ছবি এডিট করবেন সেটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। আর অ্যাপটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন সেটা এই ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো এইরকম ছবি কিভাবে এডিট করবেন চলুন সেটাই এবার আপনাকে দেখিয়ে দিই। ওকে, তো আপনি প্রথমত সেই অ্যাপের ভিতরে চলে আসবেন। এবার আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা গ্যালারি থেকে নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অল ফটোস রয়েছে। এই অল ফটোসে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো শো করবে। তো থটস অফ বেলাল ভাইয়ের একটা ছবি আপনাদের এডিট করে দেখাচ্ছি। এই ছবিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা এখন আমরা কাস্টমাইজ করব। তার জন্য আমরা নিচে থেকে এই অ্যাডজাস্ট অপশানে টাচ করব। অ্যাডজাস্ট অপশানে টাচ করার পর এখানে দেখতে পাবেন ক্রপ অপশান রয়েছে, এই ক্রপ অপশানে টাচ করবেন। এবার অরিজিনাল ফটোটুকু রেখে সাইডের ব্যাকগ্রাউন্ড এভাবে ক্রপ করে নেবেন। এই যে এভাবেই আপনি সাইড এবং উপরের ব্যাকগ্রাউন্ড এভাবে ক্রপ করে নেবেন। এটা আমরা এভাবেই রাখবো। আর সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ক্রপ করে দেব। ক্রপ করার পর নিচে দেখতে পাবেন দেয়া রয়েছে এআই এক্সপেন্ড, এটার উপরে টাচ করে দেব। এআই এক্সপেন্ড অপশানে টাচ করার পর ছবিটা এভাবে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো। ছবিটা আপনার ইচ্ছামতো এভাবে যেখানে রাখলে ভালো হয় সেই জায়গায় ছবিটা বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রাইবের একটি বক্স রয়েছে, এই বক্সে টাচ করবেন। তো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে পাহাড় চান বা ফুলের বাগান চান বা ব্যাকগ্রাউন্ডের পাশে একটি মেয়েকে চান, সূর্য চান, আপনি যেটা চান সেটা বাংলা অথবা ইংলিশে এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম সবুজ গাছ, রাস্তা, সূর্য, পাহাড়। আপনি চাইলে এখানে ইংলিশেও লিখতে পারেন অথবা বাংলাতেও লিখতে পারেন। আপনি আপনার ছবির পাশে ব্যাকগ্রাউন্ডে কি কি রাখতে চান সেটা এখানে বাংলা অথবা ইংলিশে লিখবেন। লেখার পর এই যে এখানে অ্যালাউ অপশান দেখতে পাচ্ছেন, এই অ্যালাউ অপশানে টাচ করবেন। অ্যালাউ অপশানে টাচ করার পর নিচে থেকে আমরা জেনারেট অপশানে টাচ করব। জেনারেটে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডিং হচ্ছে। এখানে 100% এক্সপেন্ডিং হওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে। 100% স্পেন্ডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। ছবিটাতে আমরা ঠিক যেভাবে চেয়েছিলাম সেই রকমভাবেই কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটাতে 3-4টে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ছবির সাথে ভালো মানায় সেই ব্যাকগ্রাউন্ডের ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এই ছবিটা এখানে ভালো লেগেছে, তাই এই ছবিটা আমি গ্যালারিতে সেভ করতে চাই। তার জন্য নিচে থেকে অ্যাপ্লাই অপশানে টাচ করব। এবার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের কাছে বেশি বড় মনে হয় তাহলে এখান থেকে আবারও ক্রপ করে নেবেন। ক্রপ করার পর নিচে থেকে আপনি টিক চিহ্ন অপশানে টাচ করে দেবেন। এরপর উপরে যে এক্সপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশানে টাচ করার সাথে সাথেই আপনার ফটোটি গ্যালারিতে অটোমেটিকই সেভ হয়ে যাবে। এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ফ্রিতে এডিট করতে পারবেন। তো এই অ্যাপটি পাওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন হাইপিক। প্লে স্টোরে আসার পর হাইপিক লিখে সার্চ করে দিলে এই অ্যাপটা চলে আসবে। এই যে এই লোগোটা দেখে অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো যাদের একটু নর্মাল ফোন তাদের ফোনে এই অ্যাপটি সাপোর্ট নাও করতে পারে, আর যাদের একটু মোটামুটি ভালো ফোন তাদের ফোনে অ্যাপটা পুরোপুরিভাবে সাপোর্ট করবে। আপনারা এই অ্যাপটার মাধ্যমে প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।